আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির আস্ত রোস্ট। এর আরেকটি নাম হলো মোরগ মুসালাম। যারা আস্ত মুরগি রান্না করতে অনেক ঝামেলা মনে করেন, এই রেসিপিটি তাদের জন্য, কারণ আমি চেষ্টা করেছি রেসিপিটা অনেক সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। চলেন তাহলে শুরু করি আমরা। প্রথমে আমি একটা আস্ত চিকেন নিয়ে এর বুকের মাংসটাকে কেটে নিয়েছি। মশলাগুলো ভালো করে ঢুকে এর মাঝে আমি এক চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করতে, তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আমি ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। এ হলো আমাদের এটার অবস্থা 2 থেকে 3 ঘন্টা পরের অবস্থা। প্রথমে আমি চুলা থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মাঝে 1.5 কাপ অয়েল দিয়ে দিলাম। অয়েলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মাঝে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। চিকেনটাকে আমরা অনেক কড়া করে ভেজে নিব। এ পিস ও পিস উল্টিয়ে ভালো করে ভেজে নিব। তারপর এটাকে আমরা ঢেকে দিব। চিকেনটাকে ঢেকে ভাজা করলে এটার ভিতরটাও একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে আমরা উল্টে দিব। এটাকে উল্টিয়ে এটা দোনো পাশ ভেজে নিতে হবে, একদম কড়া করে। ভিতরেও অয়েল দিতে হবে। আমরা ফিরে আসছি এটাকে প্রায় 20 মিনিট ভাজার পর। আমাদের চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে, অনেক কড়া হয়ে গেছে ভাজা। আমি আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি। আমি একটা চামচের সাহায্যে এটার ভিতরেও তেল দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমাদের চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নিব। আমি তেলটাকে একটু কমিয়ে এর মাঝে 1 কাপ এবং আধা কাপ অনিয়ন পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর এর মাঝে গরম মশলা অ্যাড করে দিলাম। আজ আমি দিয়েছি 3টা তেজপাতা, 5টা এলাচ, 7-8টা লং, 2টা দারচিনি, 2টা কালো এলাচ, তারপর 6টা গ্রিন চিলি দিয়ে এটাকে আমি মিক্স করে নিলাম। মেশানো হয়ে গেলে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এর মাঝে আমি 1 কাপ টমেটো কেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমরা আরেকটু ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। যখন মশানো হয়ে গেলে এর মাঝে 1 টেবিল স্পুন জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমরা আরেকটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মাঝে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি দিলাম 1 টিস্পুন করে ধনিয়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এর মাঝে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। তারপর এর মাঝে দিলাম আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়া। এটা আমি হোমমেড গরম মশলা গুঁড়া দিয়েছি। ভালো করে মিশিয়ে এর মাঝে আমি দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে একটু কষাবো। আমরা এখন একটু ঢেকে দেব। ঢেকে মশলাটাকে আমরা 10 মিনিট ধরে কষাবো। দশ মিনিট হয়ে গেছে, আমাদের মশলাটা মোটামুটি কষিয়ে এসেছে, আর একটু কষাতে হবে। আমরা আরও 5 মিনিট ওয়েট করব মশলাটা কষে আসা পর্যন্ত। তারপর এর মাঝে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। আমি মশলাটা উল্টিয়ে পাল্টিয়ে চিকেনের চারদিকে লাগিয়ে নিব। চিকেনের চারিদিকে মশলাটাকে লাগিয়ে আমি এটাকে প্রায় 10-15 মিনিট ধরে ভাজবো মশলাটার সাথে। একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। এর মাঝে চাইলে আপনারা এটাকে ঢেকেও রান্না করতে পারেন। কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করলে মশলা গ্রানটা পুরোটা চিকেনের মধ্যে যাবে। আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমাদের চিকেন অলরেডি হয়ে গেছে। এই হলো 10-15 মিনিটের পরের অবস্থা। এটাকে সার্ভ করব।
আমাদের চিকেন অলরেডি হয়ে গেছে, দেখতে অনেক ইয়ামি হয়েছে। এটাকে আপনারা পোলাওর সাথে বা ভাতের সাথে ইজিলি সার্ভ করতে পারেন আপনাদের যে কোনো স্পেশাল অকেশনে। এই ইজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংক ইউ।